ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, সিটি হসপিটালে অ্যাডমিট করা হয়েছে ওনাকে। তোমরা তোমরা সবাই ওকে লুকিয়ে রেখেছো। তোমরা চাওই না রজত আমার কাছে থাকো, ওই মেয়েটাকে বিয়ে করবে। তোমরা চেন্নাই যাও। এক্সকিউজ মি, দেখি একটু শুনুন প্লিজ। শুনছেন? চোখটা খুলো। কারো কাছে জল হবে? জল আমার গাড়িতে। দেখি, শুনুন শুনুন। শুনুন প্লিজ। আমাকে আমাকে কেউ একটু হেল্প করবেন প্লিজ। আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলুন। আমাকে আমায় একটু হেল্প করবেন প্লিজ। আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মাকে বাঁচাতেই হবে। হ্যাঁ। আমায় একটু নিয়ে চলুন প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। কোথায় আছেন আপনার মা? ওনার মা সিটি হসপিটালে ভর্তি আছেন, আর সে কথা শুনেই তো উনি। আপনি আপনি আসুন আমার সাথে, আসুন, আমি নিয়ে যাব আপনাকে। আসুন, বসুন। এটা নিন। সুপ্রিয়ার ঘুম ভেঙে যায়নি তো? সুপ্রিয়া ওদিকে আমাকে না পেয়ে আবার কোনো কাণ্ড না ঘটিয়ে বসে। ইনি সুপ্রিয়াকে সেদিন অত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন। আজ আমি ওনাকে এই বিপদের মধ্যে সাহায্য না করেই বা চলে যাই কি করে? শুনুন প্লিজ, দেরি করবেন না, একটু তাড়াতাড়ি চলুন। দেরি করলে যদি মায়ের কিছু হয়ে যায়। না, আমি যাব ওনার সাথে সিটি হসপিটালে, তারপরে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যাব বাড়িতে। তার মানে এতক্ষণে রজত ওই মেয়েটাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। সিঁদুর পরিয়ে দিয়েছে মেয়েটাকে। তারপর এরকম ভাবে শোনো, কি করছো? কি করবে? শান্ত মা, শান্ত। আগুন জ্বলবে। তুমি দাঁড়িয়ে বললে কেন? যাও গিয়ে দেখো। আরে তোমার বোন তো, তুমি যাও না, আমাকে না ঠেলে। অসহ্য। মা, কি হয়েছে? কি হলো? তোমার আবার কি হলো গো? কি হলো? সে কি? আরে কি বললো? আমাকে ছেড়ে ওর কাছে যাও তোমরা। আরে কি বললো? আগুন জ্বালিয়ে দেবে, সারা বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে। আমি কি করবো এই মেয়েকে নিয়ে? থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি চীনে আপনার মায়ের কাছে যেতে পারবেন তো? আমি আসলে বেশিক্ষণ থাকতে পারবো না। আমায় পারবো, আমি পারবো। আপনি আমার কথা ভাববেন না, আপনি আপনার স্ত্রীর কথা ভাবুন। ওনার আপনাকে দরকার। আপনি কিছু মনে করলেন না তো আমি আপনাকে আর সাহায্য করতে পারলাম না বলে? কেন মনে করব বলুন তো? আমি তো জানি আপনার অবস্থাটা। এর থেকে বেশি আপনার পক্ষে কিছু করা সম্ভব হবে না জেনেও যদি আমি কিছু মনে করি, তাহলে তো শুধু আমার দিকটাই দেখা হবে, আপনার দিকটা না। আর এতটা স্বার্থপর আমি নই। আপনি যে আমার জন্য এতটা করলেন, এটাই যথেষ্ট। কজন করে বলুন তো? দেরি হয়ে যাচ্ছে আপনার, আমারও। আমি আসি। আপনি না হয় রিসেপশনে একবার। বললাম তো আমি পারবো। আপনি যান, আপনার স্ত্রীর কাছে যান।
বড় বৌদি, রান্নাঘরে কি করছো? এই, বেরো এখান থেকে, বেরো। কোথায় রেখেছে? যেও না, তোমরা কেউ ওইদিকে যেও না, মেরে ফেলবে। রান্নাঘরে? হ্যাঁ। তুই একলা কেন ফেলে এলি? আমাকে প্রাণের ভয় নেই নাকি? সঙ্গ দিতে হলে তোমরা যাও। ছুরি হাতে নিয়ে কে জানি কি করছে। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সময় নষ্ট করবো। চলো মেয়েটা কি করলো দেখো। কোথায়? চুপ চুপ কি খুঁজছো? কেরোসিন। শোন না, আমি বলছি কি রজত এসে যাবে, তুই একটু শান্ত হ। তুই এরকম করিস না। তুমি ওদের দলে না, ওদের দলে। এই যাও থেকে যাও। শোন না, আমি কোথায় জানি কোথায় আছে। আরে ওকে এই তো, তুমি এখানে লুকিয়ে আছো? এখানে লুকিয়ে আছো তুমি? এখানে মিলে লুকিয়ে রেখেছে না? এখানে লুকিয়ে রেখেছে। ঠিক খুঁজে পেয়েছি আমি। ঠিক খুঁজে গুড়িয়া, গুবলাই, কোথায় তোরা? গুড়িয়া, গুবলাই, শিগগিরই আয়, দেখ আমি কি এনেছি। ঘুরিয়ে ঘুরিয়ে ডাকছে কেন? হ্যাঁ, কে এনেছে? নিজের সাথে কে এনেছে? কাকে? ওদের মাকে এনেছে। মাকে এনেছে না? ওদের বিয়ে করেছে রজত, নতুন বউ এনেছে। বার করছি, ঘরের ভেতরে ঢুকতে দেবো না, পা দিতে দেবো না। গুড়িয়া, গুবলাই, কি রে এলি না? মা, ওরা পালা এক্ষুনি এখান থেকে পালা। কি হয়েছে মা? ও সুপ্রিয়া তোকে মেরে ফেলবে বাবা, পালা এখান থেকে। সুপ্রিয়া আমায় মেরে ফেলবে? এতক্ষণ হয়ে গেল, ওরা গেল কোথায়? দাঁড়া, আমি দেখছি। না, কি হলো? কোথাও যাবেন গেল? একটা কথা বলবেন না। দাঁড়া, আমি দেখছি। আরে আপনি সেই রজত কোথায়? এই, আপনি কাকে করছেন? আরে বাবা, আপনি আপনি চিনতে কাকে পারছেন না? করছেন? আপনি বড় বৌমা পেরেছেন? বড় বৌমা? হ্যাঁ, তাও তো বটে, এ তো আমার বড় বৌমা। আহা, তুমি কেরোসিন নিয়ে কোথায় যাচ্ছ? আমি দেখতে, তুমি কেরোসিন আনতে দেবে আমাকে দাও। দাঁড়া, কেন? শুনতে পাচ্ছেন না? কি? শুনতে পাচ্ছেন না? ওই রজত গুড়িয়া গুবলাকে ডাকছে। ওদের নতুন মা নিয়ে এসছে, বিয়ে করেছে রজত। নতুন বিয়ে করেছে, নতুন বউ এনেছে না? আবার বিয়ে করলো? হ্যাঁ, আজকালকার ছেলেপুলে। আচ্ছা, দোলন তুই আটকাতে পারলি না? বড় কথা, বিয়ে করে ফেলেছে আমার বাবা। তুমি এসো। চুপ করে তো একে। চুপ করে বসো, তোমার জন্য এবার আমরা সবাই মিলে সেম সাইড গোল খাবো। বিয়ে করেছে। বড় খোকা বিয়ে করেনি, বড় বৌদি কোথায় গেল? বড় বৌদি বিয়ে করেছে? রজত, কোথায় যাচ্ছিস? আমার কথা শোন বাবা। কি বলছো কি তুমি? এই সময় আমি চলে যাব। সরো। আমার কথা শোন বাবা, জেদ মা, করিস না। সুপ্রিয়া আমায় কিচ্ছু করবে না, আমাকে হ্যান্ডেল করতে দাও সিচুয়েশনটা প্লিজ। পালিয়ে যা, আমার কথা শোন, মেরে ফেলবে। ওর হাতে কেরোসিনের জার আছে, ও কখন কি করে বসবে। পালিয়ে যা এখান থেকে, আমার কথা শোন। পালিয়ে যাব কেন মা? আর যদি আমি পালিয়ে যাই, তারপর সুপ্রিয়াকে সামলাবে কে? তোমরা তো পারবে না মা। প্লিজ সরো, ওর হাতে কেরোসিন, সেটা আমায় নিতেই হবে ওর হাতে। প্লিজ কি বলছিস কি? না, কোথায় সে? কোথায় দেখি তো। হ্যাঁ, কোথায় সে? রজত। কি গো, কোথায় সে? হ্যাঁ, কোথায় লুকিয়ে রেখেছো? কোথায় সেই নতুন বউ? হ্যাঁ, কোথায়? নতুন বউ? দাদা, আইসিইউটা কোন দিকে? মা, ও মা, মা। মা, তুমি কেন এমন করলে মা? কেন বাড়ি থেকে বাইরে বের হলে তুমি মা? কেন? চিন্তা করো না মা, আমি তোমায় কিচ্ছু হতে দেব না। কিচ্ছু হবে না তোমার, তুমি একদম ঠিক হয়ে যাবে। কোথায় যাচ্ছেন? ওই যে উনি আমার মা।
কিন্তু এখন তো ভেতরে যাওয়া যাবে না। প্লিজ ডাক্তারবাবু, শুধু একবার, আমি একবার মাকে দেখে চলে আসবো। এটা আইসিইউ। আইসিইউতে যখন তখন পেশেন্ট ভিজিট করা চলে না। তাছাড়া ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল। এই অবস্থায় কাউকেই আমি অ্যালাউ করবো না ওনার কাছে। আচ্ছা, আপনি আমার মাকে দেখছেন? হ্যাঁ, বলুন না ডাক্তারবাবু, কেমন আছে আমার মা? উনি মাথায় খুব সিভিয়ার একটা চোট পেয়েছেন। গাড়ির কাঁচ ভেঙে ওনার মাথায় ঢুকে গেছে। এখানে নিয়ে আসার পর আমরা অবশ্য অপারেট করে এই সমস্ত কাঁচগুলো বার করে দিয়েছি, কিন্তু 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 কি ডাক্তারবাবু, বলুন না কিন্তু কি? কেন চুপ করে গেলেন আপনি? ডাক্তারবাবু, যেভাবেই হোক আমার মাকে বাঁচাতে হবে। এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নেই। আপনি বলুন আমায় কি করতে হবে, আমি তাই করব। দেখুন, আমরা তো আমাদের যথাসাধ্য চেষ্টা করবই, কিন্তু ইমিডিয়েটলি ওনার একটা মেজর সার্জারির প্রয়োজন এবং তার জন্য 5 লাখ টাকা লাগবে। বাড়ির লোক কেউ না আসাতে আমরা এই ব্যাপারে এগোতে পারছিলাম না। ইনিশিয়ালি আমরা অবশ্য অপারেট করেছি, কিন্তু ওই টাকাটা যদি জমা দেওয়া না যায় তাহলে কিন্তু বড় অপারেশনের ক্ষেত্রে আমরা এগোতে পারবো না। তাই যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা জমা করুন, আমরা আমাদের করণীয় করছি। ওকে? সুপ্রিয়া, তুমি আমার কথা শোনো। সুপ্রিয়া, বলো বলো শিগগির বলো, কোথায় কোথায় রেখেছো তাকে? নতুন বউ কই? নতুন বউ কোথায়? তুমি আগে শান্ত হও। সুপ্রিয়া, তুমি শান্ত হও। শান্ত হবো না? বলো বলো, কোথায় লুকিয়ে রেখেছো তাকে? আহা, কি মুশকিল! লুকিয়ে রাখতে যাবে কেন? নতুন বউ বলে কথা, বরণ না করে তোর বাড়িতে তোলা যায় না। দেখো তো বরণ করার জন্য বাইরে কত দাঁড় করে রেখেছে। ও মা গো, এই এই এসব কি বলছো কি তুমি? হ্যাঁ, ঠিক তো বলছি। কি বলছো? ঠিক বলছে, একদম একদম ঠিক বলছে। বাইরে বাইরে আছে না? হ্যাঁ, বাইরে বাইরে। বাইরে। সুপ্রিয়া, কোথায় যাচ্ছ? সুপ্রিয়া, সুপ্রিয়া, যেও না, সুপ্রিয়া। তুমি কি বাপ না সত্য? কেন? ও নতুন বউ নিয়ে এসেছে রজত। আনিনি তাহলে বড় বউ এমনটা করছে কেন? কেন করছে? গোপাল আমার এদিকে, সুপ্রিয়া, না না, কেউ নেই বাইরে। সুপ্রিয়া, তুমি এসো। নতুন বউ বাইরে দাঁড়িয়ে আছে, সুপ্রিয়া, বাইরে দাঁড়িয়ে আছে। না, সুপ্রিয়া, আমি তো এই বলছি। ছাড়ো, হ্যাঁ? বিয়ে করে নতুন বউ এনেছে, তাকে ঘরে তুলবে? হ্যাঁ, বরণ করে ঘরে তুলবে নতুন বউ? হ্যাঁ, নো, তারপর বলবে সুপ্রিয়া তুমি না ঘর থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, আমার বউ থাকবে, ওটা তোমার ঘর না, নতুন বউয়ের ঘর। নতুন বউয়ের ঘর। এই রোজা, রোনো রোনো, হ্যাঁ, আমি তো তোমায় এত ভালোবাসি গো। আমাকে তুমি এভাবে ছেড়ে দেবে? হ্যাঁ, দূরে তাড়িয়ে দেবে? আমায় দূরে তাড়িয়ে দেবে না? হ্যাঁ, নতুন বউ আসবে, আমার সতীন আসবে। সতীন আসবে, দেখাচ্ছি মজা। তাই দিতে দেবো না, দিতে দেবো না, জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দেবো, সবাই জ্বালিয়ে দেবো। সুপ্রিয়া, কোথায় যাচ্ছ? সুপ্রিয়া, সুপ্রিয়া, যেও না। সুপ্রিয়া, সুপ্রিয়া, রজত দাঁড়া, তুই যাস না, তোকে দেখলেও আরো শান্ত হবে না। আমরা যাচ্ছি। সুপ্রিয়া, সুপ্রিয়া, সুপ্রিয়া। তুমি ভয় পেয়েছো বাবা? আমি আর দিদি ভয় পেলে ওর হাত ধরে থাকি, ভয়টা কমে যায়। দিদি তো নেই, তুমি আমার হাতটা চেপে ধরে থাকো না বাবা, আমারও ভয়টা কমবে, তোমারও ভয়টা কমবে। হ্যালো, মামা, মামা, হ্যাঁ রাই, হ্যাঁ, কি হয়েছে কি তোর? তুই কাঁদছিস কেন মা? মামা, মায়ের খোঁজ পেয়েছি মামা, মা হসপিটালে ভর্তি। কি? করোনা হাসপাতালে ভর্তি হয়েছে? কেন, কি হয়েছে ওর? মায়ের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় কাঁচ ঢুকে গেছে। ডাক্তারবাবু বললেন ব্রেন ড্যামেজ হয়েছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে। কি বলছিস কি তুই?
অপারেশন করতে হবে? কিন্তু মামা তার জন্য তো 5 লাখ টাকা লাগবে। কত? 5 লাখ টাকা? হ্যাঁ মামা, তুমি একটু তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে এসো প্লিজ। আমি একা একা কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তাড়াতাড়ি এসো মামা প্লিজ। আমি আসছি। তুই এক কাজ কর মা, তুই তোর মার কাছে থাক। আমি হাসপাতালে আসছি। তুই চিন্তা করিস না মা, টাকার জোগাড় ঠিক হয়ে যাবে। ঠিকঠাক আমি আসছি মা। বোনের জন্য দরদ একেবারে উতলে পড়ছে গো। ঘরের টাকা নষ্ট করে উনি বোনের চিকিৎসা করাবেন। মনে লঙ্কা মুখে চিনি না আমার মন্দাকিনী, চিকিৎসা করাচ্ছি বোনের, দাঁড়াও। কোথায় ছিলি তোরা? এতক্ষণ ধরে ডাকছিলাম তোদের। মা রেগে গেছিল তো, তাই ভয় পেয়ে গেছিলাম। একে দেখে ভয় করছে না তো? এটা কি দিদি? গুবলাই, দিদি কোথায়? দিদি ভয় পাচ্ছিল তো, তাই আমি আসতে বারণ করে দিয়েছি। এটা কি দিদির? এটা তোদের জন্য। তোরা দোল খেলবি কত প্ল্যান করেছিলি, কিন্তু পারলি না। তাই এটা তোদের দোলের গিফট। একে নিয়ে খেলিস তোরা। দাও দাও, আমায় দাও, দিদিকে নিয়ে গিয়ে দেখাই। বুঝেছি, আমি বুঝে গেছি। এটাকেই তুমি আনতে গেছিলে না? নতুন বউ আনেনি, নতুন বউ আনেনি। এইটা এনেছে, এই পুতুলটা আমার জন্য এনেছে। এটা আমার জন্য পুতুল এনেছে, নতুন বউ আনেনি নতুন বউ। না, এটা আমাদের জন্য। এই! এটা না, এটা আমার। রজত আমার জন্য এনেছে। এটা আমার পুতুল, বুঝলি? আমার পুতুল, তোদের নয়। হ্যাঁ, কি মজা। এটার সঙ্গে আমি খেলবো, হ্যাঁ, খুব আদর করব, খাইয়ে দেব, কাজল পরিয়ে দেব। পড়াশোনাও কিন্তু করতে হবে। আমি পড়া ধরবো, ফাঁকি মারলে চলবে না। হ্যাঁ, পড়া ধরবো কিন্তু আমি। খুব ভালো, খুব ভালো। এই চ ঘরে চ, হ্যাঁ, ঘরে নিয়ে যাই বাবাটাকে, ঘরে নিয়ে যাই। কি মজা, আমার পুতুল, আমি খেলবো। কি মজা। আমরা ঘরে যাব। এই দেখো, তোমরা দেখো, রজত আমার জন্য গিফট এনেছে। এটা আমার গিফট, কি মজা। রজত আমার জন্য গিফট এনেছে। এটা আমার কি মজা। আমি তোকে খুব আদর করব, আমার সোনা। এটা আমার সোনা, আমার গিফট। বাবা তো এটা আমাদের জন্য এনেছে, আমাকে দাও। গুবলাই, চেও না। দেখছো না তোমাদের মা কেমন শান্ত আছে ওটা পেয়ে? হ্যাঁ, তোমাদের তো অনেক খেলনা আছে, ওটা থাক, ওটা মানি। হ্যাঁ, মানি। সুপ্রিয়া, নে তোরা খেল, আমার লাগবে না এসব। তোদের বাবা নতুন মা আনেনি, আমি খুব খুশি নতুন মা আনেনি। নে খেল, তোরা খেল। রজত নতুন বউ আনেনি নতুন বউ, বুঝলি? আনেনি নতুন বউ আনেনি রজত, বুঝেছ? কি হলো? যা, মা দিয়েছে তো, যা নে। হাত দিবি না, নোংরা হয়ে যাবে। তোদের হাত নোংরা, ময়লা। জানিস কত দাম দিয়ে কিনেছে এটা আমার জন্য? রজত ছোটটা আমার জন্য কিনেছে। এটা না আমার পুতুল, আমার খেলনা, আমি খেলবো। তুই খেলবি না, তোকে দেবো না আমি এটা, আমি খেলবো। যা, আমরা ঘরে যাবো। হ্যাঁ, ঘরে নিয়ে ও সুপ্রিয়া, দাঁড়া। সুপ্রিয়া, শোন, শুনে যা। সুপ্রিয়া, তুমি আজ থেকে এখানে থাক। হ্যাঁ, এইখানে। না, এখানে থাকতে পারো না তুমি।
এখানে আমি আর রজত থাকি, হ্যাঁ? আমার আর রজতের মাঝে কাউকে আসতে দিই না আমি। তোমাকে আসতে দেবো না, বুঝেছো? তুমিও থাকবে না। যতই তুমি আদরের হও না কেন, তোমাকে আমি থাকতে দেবো না আমাদের মাঝে, হ্যাঁ? থাকবে, আমার আর রজতের মাঝে থাকবে। থাকতে দেবো না, কেউ থাকবে না। আমার আর রজতের মাঝে কেউ থাকবে না, কাউকে থাকতে দেবো না। শুধু আমি আর রজত, আমি আর রজত, আর কেউ না, হ্যাঁ? কেউ না, কেউ না, কেউ না। হ্যাঁ